হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন স্বপ্ন। রঙিন স্বপ্নের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে সকাল 11:30 12টা বাজতে যায়, সকাল আর নেই। আর ওইদিকে মা রান্নাবান্না করছে আর আমি এখানে স্নান টান করে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, আমার দাঁত বেরোচ্ছে। কালকে তো প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড আক্কেল দাঁত বলে না, তো আমি ঠিক করে কথা বলতেই পারছিলাম না। আজকে তবুও মোটামুটি ঠিক আছে, কিন্তু ফুলে আছে গালটা, এই দিকটা দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, ফুলে আছে আর প্রচণ্ড ব্যথা। কিছু খেতেই পাচ্ছি না ঠিকঠাক মতো, কথা বলতেও পারছি না। আর তো চলো দেখি তোজো ওইখানে ওপরে বসে আছে কি করছে। আর একটা কথা, কয়েকদিন থেকে আমি ডেইলি ব্লগ সেটা দিতে পারছিলাম না, কারণ আমি মায়ের বাড়িতে আছি তো। আর এইখানে আমার সারাদিন শুয়ে বসেই কেটে যাচ্ছে, সেরকম কিছু কাজকর্ম তো নেই আমার, সেই জন্যে। আর কোথাও ঘুরতে বেরোলে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইবার থেকে শুরু করব ডেলি ব্লগটা দেওয়ার, দেখি কতটা কি করতে পারি। তো চলো দেখতে থাকো। কি করছো এখানে? ফোন দেখছো? এভাবে দোলনায় বসে কে ফোন দেখে? কে? গোপাল? তোমাকে কে গোপাল বলে ডাকে? এইদিকে তাকিয়ে বলো। কে? বিছানার ওপর থেকে মা এইভাবে করে একটা দোলনা টাঙিয়ে দিয়েছে, আর সেখান থেকে আর নামেই না। আর ওখানে একটা দোলনা আছে, আর এইখানে দেখো এইখানে একটা দোলনা, আর নিচের রুমটাতে ওখানেও একটা দোলনা আছে। যেখানেই যাই সেখানেই দোলনা বানিয়ে নেয়। ও এইসব বদমাইশ করে, আর এইসবে সঙ্গ দেয় আমার মা, ওর দিদুন। সেই জন্য দিদুনকে এত ভালোবাসে। ওটা আবার বড় মুখ করে বলে, দিদুন আমাকে দোলনা টাঙিয়ে দেয়, তো সেই জন্য আমি দিদুনকে এত ভালোবাসি। এইদিকে দেখো আরেকটা যন্ত্রণা, আজকে শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করার পর চুল আঁচড়াতে গেলেই আমার এরকম বিরক্ত লাগে। এই করে করেই চুলটার অবস্থা একেবারে শেষ করে ফেলেছি। এই যে মহাশয় আমার দোলনা থেকে নামেই নি, দোলনার উপরে বসে বসেই ভাত খাচ্ছে, আর মা ওকে ওইভাবেই খাইয়ে দিচ্ছে। ওর দুষ্টুমিগুলোতে মা শাসন না হয়ে মা আরও ওকে আঁচকাড়া দিয়ে যাচ্ছে, আর সেই জন্যই এতটা বদমাইশি করার সুযোগ পাচ্ছে ও। আর এইদিকে আমিও খেতে বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল চিংড়ি মাছ, কিন্তু আমার মুখে ব্যথার কারণে আমি ঠিকঠাক করে খেতেও পাচ্ছিলাম না, কোনো রকম একটু খেয়ে নিলাম। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া হয়ে গেছে, এখন একটু বসেছিলাম। আর বিকেলবেলা না একটু বাইরে যাওয়ার কথা আছে, কিন্তু বাইরের ওয়েদারটা দেখো এইরকম হয়ে আছে। এক্ষুনি বৃষ্টি পড়ছিল, আবার একটু থামলো বৃষ্টিটা, দেখা যাক কি হয়। বিকেল হয়ে গেছে আর মেঘের অবস্থাটা এখন একটু ঠিকঠাক লাগছে, আর সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখানে আমি আর আমার সব সময়ের সঙ্গী আমার বৌদি, তো আমরা দুজনেই চলে যাচ্ছিলাম। সেরকম কিছু নেওয়ার নেই, টুকিটাকি কিছু নেব। আর দুদিন পরেই তো মনসা পুজো, সেই জন্যই একটু পার্লারে যাবো ভাবছিলাম। আর এই দেখো টোটোতে বসে পড়েছি এখন, তো এখন যাওয়া যাক। চলে এসেছি আমরা বাজারে, আর আমাদের যেই দোকানটাতে সব থেকে বেশি দরকার ছিল সেটাই আজকে বন্ধ। আজকে সানডে ছিল, তো সেই জন্যে। আর এখানে রাস্তা থেকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে দেখতে পেলাম এই মিছিলটা। আরজি করের ঘটনাটা নিয়েই মিছিলটা বেরিয়েছিল। আস্তে আস্তে সমস্ত মিছিল আন্দোলন যেন ফিকে পড়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আদৌ সঠিক বিচার হবে কি না কে জানে। এখন আমরা চলে এলাম অন্য একটা দোকানে। তো এইখানে দেখি যা যা নিতে এসেছি তার কিছু পাওয়া যায় কি না। তো সেরকমভাবে যেটা চাইছিলাম তো সেরকম কিছু পেলাম না, তবে যেটা পেলাম সেটার মধ্যে মানিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। অনেক কিছুই দেখাচ্ছিল, তবে আমরা যেরকমটা নিতে এসেছিলাম সেরকমটা পাইনি। এই হারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু খুব বেশি দাম বলছিল। আর এখান থেকে চুড়িও নিয়ে নিয়েছিল বৌদির মেয়ে বৃতিকা, ওর জন্যে। এরপর চলে এলাম জুতো দোকানে, আর এখানের কাজটা তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে বাইরে চলে গেলাম। আর ওখান থেকে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন সোজা চলে এসেছি বিরিয়ানি দোকানে। এখান থেকে তোজোর জন্য বিরিয়ানি নিয়ে যাব। অনেকক্ষণ হলো এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করলাম, এবার আর বেশিক্ষণ ওয়েট করলে চলবে না, এখন অনেক দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে।
এটাই শেষ, এবার বাড়ি যাব। আর এইখানে দেখো কত কিছু নিয়েছি, আর আমার হাতে সমস্ত কিছু আছে। এখানে দাদা নিতে এসেছিলো আমাদেরকে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর দেখো বাড়ি চলে এসেছি, আর এখানে লাইটগুলো দেখে তো আমি খুব 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 খুশি হয়ে গিয়েছি। পূজা হতে এখনও 2 দিন বাকি আছে, কিন্তু এখন থেকেই লাইট টাইট জ্বলে গিয়েছে, এখন থেকেই মনে পুজো পুজো ফিল চলে এসছে। আর আমাদের কাছে ছোটোর থেকেই দুর্গা পূজার থেকে মনসা পূজাটা বেশি ভালো লাগতো। তার কারণটা হলো দুর্গাপূজাতে কোনো রকম টেনে টুনে 2 দিন ঘুরতে যেতাম, আর মনসা পূজা মানেই 5টা দিন, আর খুব মজা করি, সেই জন্যে মনসা পূজাটা খুব বেশি ভালো লাগে। আর দেখো আমি চলে এসেছি, আর এখানে তোজও আমার হাত ধরে বাড়ি চলে এসছে। আর এখানে ওর জন্য এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, দেখে ওর এক্সপ্রেশনটা দেখো কত খুশি হয়েছে। আর এটার মধ্যে দেখো বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। আরও একটা জিনিস নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের জন্য এখন সারপ্রাইজ থাক, পরে কখনো শেয়ার করব তোমাদের সাথে। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, এখানেই থাক। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।